আমরা অনেক সময়ই কালো জাদু এবং অভিশাপের কথা শুনে থাকি। ফুটবল জগতেও এমন কিছু কালো জাদু এবং অভিশাপের ঘটনা রয়েছে যেগুলো রীতিমতো কিংবদন্তি অবস্থায় চলে গিয়েছে। চলুন দেখে নিয়ে যাক এরকম 3টি ঘটনার কথা। 1970 সালের বিশ্বকাপ বাছাই খেলার জন্য অস্ট্রেলিয়া রোডেশিয়ার বিপক্ষে 2টি ম্যাচ খেলে। প্রথম ম্যাচটি 1-1 ব্যবধানে ড্র হয়, দ্বিতীয় ম্যাচটিতেও গোলশূন্যভাবে ড্র হয়। রোডেশিয়া হচ্ছে বর্তমান জিম্বাবুয়ে। তখন তৃতীয় ম্যাচ দ্বারাই নির্ধারিত হয়েছিল বিশ্বকাপে কে যাবে, তাই অস্ট্রেলিয়া পরবর্তী ম্যাচটি জেতার জন্য মরিয়া পর্যায়ে ছিল, যার জন্য তারা একজন আফ্রিকান শামানকে ভাড়া করে এবং তাকে দিয়ে স্পিরিচুয়াল কিছু করার চেষ্টা করে। পরবর্তীতে শেষ ম্যাচটি অস্ট্রেলিয়া 3-1 গোলে জিতে যায়, কিন্তু অস্ট্রেলিয়ানরা চুক্তি অনুযায়ী সেই শামানকে তার অর্থ প্রদান করেনি, যার ফলশ্রুতিতে শামান অস্ট্রেলিয়া দলকে অভিশাপ দেয়। পরবর্তী 32 বছরে অস্ট্রেলিয়ানরা শুধুমাত্র একটি বিশ্বকাপেই যোগ্যতা অর্জন করতে পেরেছিল এবং সেই বিশ্বকাপেও তারা গোহারা হেরেছিল। 2004 সালে অস্ট্রেলিয়ান টিভি ব্যক্তিত্ব জন সাফরান এই অভিশাপটি দূর করার জন্য একটি পদক্ষেপ নেয়। তিনি 2 জন শামানকে ভাড়া করেন এবং তাদের দিয়ে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করান, যার ফলশ্রুতিতে কিংবা কাকতালীয়ভাবেও বলতে পারেন 2006 সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া রাউন্ড 16-এ উত্তীর্ণ হয়, যা ছিল তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা ফলাফল। রেসিং ক্লাব আর্জেন্টিনার সবচেয়ে সুসজ্জিত ক্লাবগুলোর মধ্যে একটি, কিন্তু ক্লাবটি একটি দুর্ভাগ্যের মধ্যে দিয়ে গিয়েছিল। সে এক অদ্ভুত ধরনের অভিশাপ। 1967 সালে তাদের প্রতিদ্বন্দ্বী ইন্ডিপেন্ডেন্টের কিছু ভক্তরা মাঠে প্রবেশ করেছিল এবং তারা 7টি কালো বিড়াল মাঠে পুঁতে রেখেছিল। এরপরই শুরু হয় ক্লাবটির দুর্ভাগ্যের যাত্রা। 1970-এর দশক পুরোটাই তারা ট্রফিবিহীন ছিল। 1983 সালে রীতিমতো ক্লাবটি অবনমনের শিকার হয়। তারা বছরের পর বছর ধরে মোট 6টি বিড়ালকে খুঁজে পেলেও একটি বিড়ালকে খুঁজে পাচ্ছিল না। অবশেষে 2001 সালে একজন পুরোহিতের সাহায্যে তারা 7ম বিড়ালটি খুঁজে পায়, যার ফলশ্রুতিতে সে বছরই ক্লাবটি অ্যাপারতুরা জয় করে, যা ছিল 1966 সালের পরে তাদের প্রথম কোনো শিরোপা। বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের এক অদ্ভুত অভিশাপ 100 বছরের বেশি সময় ধরে চলছিল। তাদের স্টেডিয়াম সেন্ট অ্যান্ড্রুজ যে জমিতে তৈরি করা হয়েছিল, সেই জমি রোমানি জিপসিরা ব্যবহার করত। 1906 সাল থেকে ক্লাবটি 100 বছর পর্যন্ত অভিশপ্ত ছিল। ক্লাবটি 1906 সালের পরের মৌসুমেই অবনমনের কারণে ক্লাবটি ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টেডিয়ামের মূল স্ট্যান্ডটি পুড়ে যায় এবং ক্লাবটি কখনোই বড় ট্রফি জিতেনি। ক্লাবটির প্রাক্তন ম্যানেজার রন সন্ডার্স এবং ব্যারি ফ্লাই ফ্লাডলাইটে ক্রুশবিদ্ধ একটি মূর্তি স্থাপন করে এবং অভিশাপ তুলে নেওয়ার জন্য তারা স্টেডিয়ামের প্রতিটি কোণে প্রস্রাব করে রাখে। এই কারণ অথবা যে কোনো কারণেই হোক, ক্লাবটি 2011 সালে লিগ কাপ ফাইনালে আর্সেনালকে হারিয়ে তাদের প্রথম কোনো বড় ট্রফি অর্জন করে।